মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আজকে স্কুল থেকে জাস্ট বেরিয়েছি, সুমন এখনো আসেনি। সুমনকে আমারই ফোন করার ছিল, কিন্তু আমি মানে গল্পে এতটাই ঢুকে গেছিলাম, ভুলে গেছি যে এদিকে 10টা 15 বেজে গেছে। তো যার কারণে ও 10টা 17 ফোন করেছে, এবার ওর আসতে একটু টাইম লাগবে। আর এই জায়গার অবস্থা দেখো, এতটা জল হয়ে গেছে, মনে হচ্ছে এখানে পুকুর হয়ে গেছে। আর আমার মেয়ে বলছে কি মাম্মা এখানে স্নান করবো। আমি স্নান করবো কেন, তুমি করো। এখানে সকালবেলায় আরও ছিল, আরও পুরো মনে হচ্ছে কি এখানে বন্যা হয়ে গেছে, এতটা জল ছিল। ওইটুকু জায়গাতেই জল, বাকি কোথাও জল নেই। ওই জায়গাটা একটু ডাউন তো, যেমন ফোন করি তেমন একটু দেরিও হচ্ছে, আসতে টাইম লাগছে। চলো হাঁটতে হাঁটতে যতটুকু যাওয়া যায় এগোই, যেখানেই দেখাবে ওখান থেকে উঠে যাব। দেখ রোদ বৃষ্টি একসাথে মামাই। দেখেছো, রোদও আছে বৃষ্টিও হচ্ছে, দেখছো? হুম, তুমি জিজ্ঞেস করো রোদ রোদ তুমি আছো, তাও বৃষ্টি কি করে হচ্ছে, জিজ্ঞেস করো। তুমি ঘুমাবে এখন কেন? তাহলে পড়তে বসি, বৃষ্টির জল না, এবার একটু পড়তে বসি। তাহলে ঘুমাবে না যখন, একটু পড়তে বসি। এবিসিডি লিখবে? চলো আমরা এবিসিডি লিখবো, ঠিক আছে? আর তারপরে একটু 1 2 3 4 5 এগুলো লিখবো। হ্যাঁ ঠিক আছে, আগে এবিসিডি তো লেখো, তাহলেই হবে। তারপর দেখছি কি লেখো না লেখো, লিখবে তো? ঠিক আছে চলো, বৃষ্টিও আমাদের সাথে খেলবে আর আমরা খেলতে খেলতে পড়বো, তাই তো? হ্যাঁ জল ছিটিয়ে দিচ্ছে না, দেখো একটু অবস্থা। মামা কি দেখছো, কি দেখছো মামা ওইভাবে? চলো আমি বই খাতা নিয়ে এসছি তো, পড়তে বসতে হবে না? হ্যাঁ চলো। বৃষ্টি দেখতে দেখতে পড়তে বসে বই খাতা সব ভিজে যাবে, যেমন তুমি ভিজে যাচ্ছ। চলো চলো চলো, ভালো লাগছে একটু আদর করে দেবে, দেবে আমাকে একটু আদর করে। কি বলো? সোনার জন্য এখন একটা জিনিস বানাবো যেটা টেস্টি সাথে হেলদিও, পনির কাবাব। তো এই যেমনভাবে চিকেন কাবাব বানায় সেই সেম প্রসেস থাকবে, জাস্ট পনির দিয়ে হবে। আর একটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে এরকম মশলা টশলা দিয়ে স্পাইসি করে, ওরকম না, নর্মাল যেটা সোনাই খেতে পারবে, মানে বাচ্চারা খেতে পারবে সেরকমভাবে। তো পনিরগুলোকে কেটে নেবো আমি কিউব কিউব করে, আর তার সাথে কেটে নেবো ক্যাপসিকাম, পেঁয়াজ। এখানে আমি সবটাই কিউব করে কেটে নিয়েছি। এটাকে আমি একেবারে সিম্পল ওয়েতে করব, আলাদা করে কাবাব স্টিকের মধ্যে ঢুকিয়ে মশলা টশলা মাখিয়ে ওই সব অত ঝঞ্ঝাটের মধ্যে যেমন, জাস্ট তাড়াতাড়ি করে আর একটু টেস্টি করে বানানোর জন্য এটাকে এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে সব কটা জিনিসকেই আমি খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তারই সাথে পড়বে বেশ কয়েকটা মশলা, যেগুলো বাচ্চাদের জন্য একদম ঠিকঠাক, নুন আর বাটারটা অবশ্যই একটু বেশি করে দিলে টেস্টটাও বেশ ভালো হবে, গোলমরিচের গুঁড়ো আর যা যা দিচ্ছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি বাটার।
পাল্টে জাস্ট এটাকে আমি একটু হালকা হালকা করে একটু ভেজে নেব। এরকম একটু গোল্ডেন ব্রাউন হবে, নামিয়ে নেবো। একটু অল্প একটু চাট মশলা আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। পিঠটা রেডি, ওই পিঠটা রেডি হলে এটা নামিয়ে নেব। সেমভাবে কিন্তু আমি এগুলোকেও করে নেব, একইভাবে এগুলোকেও কিন্তু হালকা ফ্রাই করে নেব। তো এটার মধ্যেও আমি সেমভাবে সব কিছু দিয়ে দিয়েছি, একটু গোলমরিচ, একটু চাট মশলা, সামান্য নুন, একটু মিষ্টি, সব রকম টেস্ট যাতে এতে আসে। এটাকে জাস্ট আরেকটু হতে দেবো, দেন নামিয়ে নেবো। ঠিক যা তখন চামচটা দিয়ে বাটার দিয়েছি, সেই থেকে আমার রান্নাটাই পুরো চামচটা দিয়েই হয়ে গেল। একদিকে ভালো যে একটা বাসন কম পড়েছে। সো ডান। এখানে নর্মালি যখন আমরা বাচ্চাদের দিই অনেক কিছুতেই আমাদের ভয় লাগে, যেমন কাঠিতে আমাদের ভয় লাগে যে খোঁচা টোচা না খেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এইভাবেও পরিবেশন করা যায়। একটা ছোট্ট স্পুন দিয়ে দিলে তারা নিজেরাই কিন্তু ফুটিয়ে ফুটিয়ে খেয়ে নেবে। আর কাবাব স্টিকেও যদি ওরকমভাবে গেঁথে দেওয়া যায় সেটাও কিন্তু ওদের কাছে বেশ আকর্ষণীয় লাগে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আমি লাস্ট মোমেন্টে গিয়ে কাবাব স্টিকগুলো দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। তাহলে আমি এটাই করেই দিয়ে দিই, ও নিজে নিজে খেয়ে নিক। তো এই যে, আর যদি এটা আমি কাবাব স্টিকে করতাম, দেন এই পনিরগুলোকে গাঁথতাম, তারপরে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, দেন পনির, আবারও সেম রিপিট করে এক একটা স্টিকে 4টে করে পনির, আর তার সাথে এরকমভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আমি সুন্দরভাবে গেঁথে সার্ভ করতাম। তো চলো, এখন খুঁজে যখন পাচ্ছিলাম এইভাবেই দিয়ে দিই, দেখি আলটিমেট এটা শানভির পছন্দ হয় কি না। এটা ভালো যাচ্ছিল না, ওই জন্য ঠিকভাবে যে একদম প্রপার ওয়েতে আমি কিচ্ছু শ্যুট করতে পারছিলাম না, যার কারণে আগের দিন ব্লগই যায়নি। তো এই একটা ছোট্ট মানে মিনি আপডেট তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ ব্লগ গেলে তোমাদের কমেন্টগুলো পাই এবং তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, তার উত্তর যখন দিই তখন আরও বেশি ভালো লাগে। তো যদি সেই কনভারসেশনটা না হয়, দেন মনে হয় যেন কিছু একটা সারাদিনের মধ্যে হলো না। একে তো শরীর ভালো না থাকলে তখন মনটা খারাপ থাকে, আর মন খারাপের মধ্যে এটা যেন আরও একটা মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আছি এখন একটু আগে থেকে বেটার, আই হোপ কালকে আরও একটু বেটার হয়ে যাব এবং তোমাদের সাথে আরও আনন্দ নিয়ে সেই স্মাইলটা নিয়ে ব্লগ শ্যুট করতে পারবো এবং শেয়ার করতে পারবো। তো চলো, আজকের মতন করছি এখানে টাটা। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন সিজন চেঞ্জ হচ্ছে, এই বর্ষাটা ঢুকে এই রোদ, এই বৃষ্টি, এই ঠান্ডা, এই গরম, এই করে করে না মানে প্রত্যেকেরই শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। সবাই একটু সাবধানে থেকো, ভালো থেকো, আর ঠান্ডা থেকে একটু দূরে দূরে থেকো। ব্যাস, চলো টাটা।